নারায়ণগঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ সদস্য আহত, অস্ত্রসহ গ্রেপ্তার। ফতুল্লায় মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পাল্টা গুলিতে এক অস্ত্রধারীও আহত হন। পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১৫ আগস্ট বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে ফতুল্লা থানার তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মোহাম্মদ রফিক, পিপিএম এসআই নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। অপরদিকে পুলিশের গুলিতে আহত হন জসিম, তিনি ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন মোহন, তিনি একই এলাকার আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় জসিম, মোহন সহ ৭ থেকে ৮ জন ব্যবসায়ী পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে একটি পিস্তল থেকে গুলি ছোড়ে, তবে কোনো গোলাগুলি লাগেনি। আত্মরক্ষার্থে এসআই মোহাম্মদ রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি পিস্তল থেকে মোট ৮ রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিম উরুতে গুলিবিদ্ধ হন। গোলাগুলির সময় ৩ পুলিশ সদস্যও আহত হন। ঘটনার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২ অস্ত্রধারীকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাস বিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়, তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। Vamos a